ভাই 10 নম্বর সিঙ্গেল, 10 নম্বর সিঙ্গেল, বাতাস আসতেছে, তুফান 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 তুফান। ভাই ভাই থামেন থামেন থামেন। তুফান, খুব ভয় পাইছি রে। কোন তুফান আইতাছে রে ভাই? তুফান মুভিটা, তুফান সিনেমাটা আসতে চলেছে আগামী ঈদে, আগামী কোরবানির ঈদে। তুফান মুভিটা ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। আমি আগেও বলেছিলাম, এর আগে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি অনলি সিনেমা পোস্টারের উপরে। আমার কেমন জানি মনে হয়েছে সিনেমার পোস্টার দেখে এটা একটা যুগ উপযোগী একটা মুভি হতে চলেছে। এটা এমন একটা ভাইব তৈরি করতে চলেছে যেই ভাইবটা 100 কোটি টাকার ঘরে পৌঁছানোর একটা মুভি। এবং আমি মনে করি 1 মিনিট 29 সেকেন্ডের যেই ভাইবটা আমাদেরকে দিয়েছে, যে আমাদেরকে টিজটা করেছে, যে টিজ আমাদের উপহার দিয়েছে, সে টিজ দেখে মনে হচ্ছে 100 কোটি না, এটা 300 কোটির ঘরে যাওয়ার সম্ভাবনাময় রয়েছে। রায়হান রাফির কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, আপনি এটা প্যান ইন্ডিয়ান মুভিতে পরিণত করছেন না কেন? আপনি এটা তামিল ভাষায়, হিন্দি ভাষায়, মালায়ালাম ভাষায় তৈরি করছেন না কেন? আমার 1 নম্বর প্রশ্ন। এটা একটি প্যান ইন্ডিয়ান মুভি হতে পারত, আপনি করবেন কিনা সেটাও আশাবাদী, আমরা আশা রাখছি। এখনো কিন্তু সময় আছে আপনি প্যান ইন্ডিয়ান মুভি পরিণত করার জন্য। সুতরাং আপনার মাথায় যে মাল আছে, আপনার মাথায় যে ঘিলু আছে, আপনি যে একজন সত্যিকারের ডিরেক্টর, আপনি যে আগামী দিনের ভবিষ্যৎ ডিরেক্টর, সেটা আপনি প্রুভ করে দিয়েছেন। এই মুভি নিয়ে অনেকের মন্তব্য আমরা দেখছি। কেউ বলছে কেজিএফ এর সাথে তুলনা করছে, কেউ বলছে অ্যানিমেলের সাথে তুলনা করছে। ভাই, অ্যানিমেল তৈরি হয়েছে 120 কোটি রুপিতে, কেজিএফ তৈরি হয়েছে 200 কোটি রুপিতে। আমি রায়হান রাফি যদি 10 কোটি টাকা দিয়ে আমি কেজিএফ এর এবং অ্যানিমেলের ভাইবটা যদি দিতে পারি, কালার গ্রেডিংটা যদি দিতে পারি, বিজিএমটা যদি দিতে পারি, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? যারা মন্তব্য করছেন, আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা তৈরি করুন না। আপনারা তো একটা ছোটখাটো কন্টেন্ট তৈরি করে দেখান না। আপনাদের মাথায় ঘিলুটা তৈরি করতে অনেকদিন সময় লাগবে। আমি যারা মন্তব্য করছে, যারা নকলের অভিযোগ তুলছে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আসলে আপনারা মুভি কাকে বলে সেটা কি বুঝেন? বুঝে নকলের অভিযোগ তুলছেন নাকি না বুঝে নকলের অভিযোগটা তুলছেন? আরের ব্যত্যয় ঘটিলে রায়হান রাফির বিরুদ্ধে অনেক নকলের অভিযোগ আপনারা বিগত সময়ে তুলেছেন, কিন্তু প্রুভ করতে পারেন নাই। বাট এই ঘটনাটা আপনারা এই টিচ দেখে আপনাদের কি মনে হয়েছে? এটা একটা 90 দশকের একটা ঘটনা। এই যে পোশাকের যে ডিজাইনটা দেখছেন না, সাকিব খানের গায়ে যে পোশাকের যে ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে 90 দশকে যারা অনেক বড় লোকের মানুষরাই পড়তো, যারা ধনী বড় লোক, যারা মাফিয়া টাইপের মানুষরা এই ড্রেস আপ করতো। একটু বোঝার চেষ্টা করেন, উনি 90 দশকের ঘটনা এই জায়গায় নিয়ে আসতে চলেছে। একটা গ্যাংস্টারের অবলম্বন ঘটনা তিনি তৈরি করতে চলেছেন। আপনারা খুঁজে বের করুন 90 দশকে বাংলাদেশে কোন ঘটনার অবলম্বনে রায়হান রাফি তুফান মুভিটা তৈরি করতে যাচ্ছে, সেটা খুঁজে বের করুন। 90 দশকে কোন ঘটনার অবলম্বনে রায়হান রাফি এই তুফান মুভিটা তৈরি করতে যাচ্ছে, সেটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। খোদাই কেজিএফ এর নকল, অ্যানিমেলের নকল, অমুকের নকল পণ্য বলে সেই প্রতিপূর্ণ করাটা আমি মনে করি আমাদের বাংলাদেশের স্বভাবে পরিণত হয়েছে। আমি মনে করি বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। আপনারা কি জানেন 90 দশকের সিনেমা হল একটা প্রদর্শনীতে তিনি দেখিয়েছিলেন, সেখানে সালমান শাহর একটা পোস্টার ছিল। ভুলে গেছেন সালমান শাহ একটা পোস্টার ছিল। তার মানে এখানে 90 দশকের কোনো এক ঘটনার অবলম্বনে এই তুফান মুভিটা হতে যাচ্ছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এই কথাটা কেউ বলছে না কেন? এই কথার রিভিউটা কেউ দিচ্ছে না। রায়হান রাফি, আপনাকে স্যালুট। আপনি আপনার কাজ এগিয়ে নিয়ে যান। আপনার মাথায় ঘিলু আছে, আপনার মাথায় মাল আছে, আপনার মাথায় জ্ঞানের গভীরতা আছে, আপনার মাথায় বিবেক আছে, আপনার মাথায় অনুভূতি আছে, আপনার
মাথায় আবেগ সবকিছু আছে। এই সব কিছু দিয়ে আপনি তুফান মুভিটাকে আরো সুন্দরময় করে তোলার জন্য আবেদন জানাচ্ছি। সাকিব খান এখন সুপারস্টার না, সাকিব খান এখন মেগা স্টার, এখন মেগা স্টারে পরিণত হয়েছে, গ্যাংস্টার নিয়ে খেলা খেলছে, গ্যাংস্টারে পরিণত হয়েছে তুফান মুভি। এই তুফান মুভি দিয়ে আমাদের বাংলাদেশের হল ব্যবস্থা এবং হলের পরিধি বাড়বে বলে আমি মনে করি। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে জানাতে চাই, প্রতিটি জেলায় একটি করে সিনেমা হলে যেন সিনেমা হল ওপেন হয়, সেটা আশা করছি আপনাদের মাধ্যমে। যারা সিনেমা প্রেমী আছে, যারা সিনেমা দেখে, তাহলে আমাদের মুভির মানে আমাদের বাংলাদেশের মুভির ব্যবসাটা বা আমাদের মুভির বিনোদনটা আরো বাড়বে, নতুন মুখ আগ্রহী হবে। আরেকজন সাকিব খান এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারছে না কেন? কারণ আমাদের বাংলাদেশের মুভির যে অবস্থা যাচ্ছে, সস্তা ফসা অবস্থা। দেখেন আমি কি ওয়ার্ড ইউজ করছি, বাংলাদেশের বর্তমান মুভিতে সস্তা ফসা অবস্থা যাচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে গেলে কেউ নতুন মুখ আসতে চাচ্ছে না। আমি মানলাম কেজিএফ এর বিজিএম এ নকল করেছে, আমি মানলাম কেজিএফ এর পোশাক নকল করেছে, আমি মানলাম অ্যানিমেল মুভি থেকে লম্বা চুল নকল করেছে। হোক না, আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নকল হোক না। আমি নকলের মাঝে যদি প্রকৃত অভিনেত্রী থেকে অভিনয়টা যদি বের করতে পারি, তাহলে মন্দ কোথায়? আপনারাই বলুন, তাহলে মন্দটা কোথায়? যে টিজার প্রকাশ করেছে, এই টিজার আমি মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিজারে পরিণত হবে এবং হয়েছে। 3 ঘন্টায় 1 কোটি ভিউ অর্জন করেছে। আসুন না, মুভিটাকে আমরা ইন্সপিরেশন করি, আমরা স্বাগতম জানাই। রায়হান রাফিকে আমরা বুকে টেনে নিই। আমি রায়হান রাফির মাঝে এক তারুণ্যকে খুঁজে পাচ্ছি, আমি রায়হান রাফির মাঝে বাংলাদেশ মুভির ইন্ডাস্ট্রি এক বিপ্লব খুঁজে পাচ্ছি। রায়হান রাফির মাঝে আমি বাংলাদেশের ভবিষ্যৎ, সম্ভাবনাময় সিনেমার ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি। সুতরাং আসুন না, রায়হান রাফিকে অভিযুক্ত না করে রায়হান রাফিকে আমরা বুকে টেনে নিই, তাকে উৎসাহ করি যেন সামনে আরো ভালো কাজ আসে, ভালো কাজের উপহার যেন দিতে পারে। দোয়া করবেন। আমি মনে করি বাংলাদেশে একটা নতুন বিপ্লব ঘটতে যাচ্ছে, বাংলাদেশে নতুন করে মুভি জগতে একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশে সিনেমা জগতে একটা বড়সড় বোমা ফাটতে যাচ্ছে। সুতরাং আসুন, মুভিটা দেখার অপেক্ষায় থাকলাম। আমি আশা করি হলে গিয়ে মুভিটা দেখব। আপনারাই কিন্তু হলে গিয়ে মুভিটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।